আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার ডিম বুন্দিরার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের এই ডিম দুধ বুন্দিরার রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এবং খুবই টেস্টি, খুবই লোভনীয় এই ডিম দুধ বুন্দিরার রেসিপি কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই। তার জন্য এখানে আমি 3টা রুম টেম্পারেচারে ডিম নিয়েছি। এখন এই ডিম 3টাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 চা চামচ, স্বাদমতো লবণ আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটি পারফেক্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আপনার এরকম একটা ঝাঁঝরি নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেখতে হবে নিচে পড়ছে কিনা। যদি দেখা যায় এটা খুব একদম আস্তে আস্তে করে পড়ছে তাহলে বুঝবেন এখানে আরও অল্প একটু পানি দিতে হবে, মানে আরও একটু করে পাতলা করতে হবে। ঠিক এইভাবে আমি 1 টেবিল চামচের মতো পানি দিয়ে এর উপরে একটু পাতলা করে নিয়েছি। এখন আমি ব্যাটারটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। এখন এই দুধের মধ্যে 1 কাপের চেয়ে একটু কম চিনি আর 4 থেকে 5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দেওয়া হয়ে গেলে বা বলক উঠে গেলে আমি 5 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে এখানে 1 চা চামচ ঘি দিয়ে নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো জাল করে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে বা চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এরকম একটা ঝাঁঝরি নিয়ে তার মধ্যে আমাদের সেই তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ঝাঁঝরির উপর দিয়ে দিতে হবে। তারপর এভাবে করে আস্তে আস্তে করে ঝাঁকিয়ে দিতে হবে। এতে খুব সুন্দর করে এই বুন্দিরাগুলো তেলের উপর করে পড়বে এবং একটা একটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এগুলো নিজে নিজে আপনি ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং আলাদা আলাদা হয়ে যাবে। এবং চুলা আঁচটা লোতে রেখে উল্টিয়ে পাল্টিয়ে শুধুমাত্র 40 থেকে 45 সেকেন্ডের মতো করে এভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এগুলোকে কোনো গোল্ডেন ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র 40 থেকে 45 সেকেন্ড তেলের মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে হয়ে যাবে। এখন আমি ঠিক সেমভাবে এভাবে 45 সেকেন্ডের মতো উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে এভাবে তেল থেকে তুলে নিচ্ছি। যখন সবগুলো করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখন এই বুন্দিরাগুলো আমাদের সে তৈরি করে রাখা দুধের শিরার মধ্যে দিয়ে দিব। তবে দুধটা অবশ্যই একটু গরম হতে হবে, বেশি গরম থেকে একটু গরম আছে, একদম পুরোপুরি ঠান্ডা দুধের মধ্যে দেওয়া যাবে না। অতিরিক্ত গরম থেকে একটু গরম দুধের মধ্যে বুন্দিরাগুলো দিয়ে আমি উপরে কিছু বাদাম কুচি দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টা জন্য, বা আপনারা চাইলে সারা রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখুন আধা ঘন্টা পর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবং এই বুন্দিরাগুলো দুধটাকে শোষণ করে অনেকটা ফুলে উঠেছে এবং এটি খেতে খুবই দারুণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।